Hello dear student, how are you? Hope you are pretty good. You are welcome to DMRC online English class. My name is Firdaus Alam, Assistant Professor of English, Dr. Mahburwan Mullah College. We are going to talk about transformation of sentence. আমরা transformation of sentence নিয়ে আলোচনা করছি দুইটা ক্লাসে। আমাদের টপিক ছিল সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ ট্রান্সফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন করতে যে আমাদের যে বেসিক গ্রামারগুলোর ধারণা দরকার ছিল, যেমন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লোজ ফ্রেজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আমরা প্রথমে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি, ক্লোজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি, ফ্রেজ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের টপিকস হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সের আলোচনা আমরা করব। গঠন অনুসারে সেন্টেন্সকে চার ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার অর্থাৎ কিভাবে আমরা চিনব এটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, সেই সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। এর পরবর্তীতে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ট্রান্সফরমেশনের মূল আলোচনায় চলে যাব। এই আলোচনাগুলো তোমাদেরকে গ্রামার, মডিফায়ার, কানেক্টর এবং অন্যান্য গ্রামারে তোমাদেরকে অনেক হেল্প করবে। সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। The sentence which has only one subject and one finite verb is called a simple sentence. অর্থাৎ a simple sentence is one independent clause. আমরা দ্বিতীয় ক্লাসে আমরা ক্লোজ সম্পর্কে আলোচনা করেছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি, অর্থাৎ আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডস করার স্বার্থে আমরা পূর্বের ক্লাসগুলো সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করার চেষ্টা করেছি। A simple sentence is one independent clause that has a subject and verb and express a complete thought, এবং একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ যে সেন্টেন্সে একটা ক্লোজ থাকে এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। The sun rises in the east. Characteristics of a simple sentence, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এন্ড ভার্ব, অবশ্যই একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। এক্সপ্রেস এ কমপ্লিট থট, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। এন্ড হ্যাভ অন ক্লোজ, এবং এটা একটা ক্লোজে থাকে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে জানলাম। মূল কথায় একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। আমরা পরবর্তী কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য। সিম্পল সেন্টেন্সে যেমন একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এটা একটা কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এন্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং কমপক্ষে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। যে বাক্যে একটি প্রধান বাক্য, এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পরের সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে। আর সহজ করে বললে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, একটা কনজাংশন is called complex sentence. The connectives in a complex sentence are subordinate conjunction. কমপ্লেক্স সেন্টেন্সে যে দুইটা সেন্টেন্স থাকে সেটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সংযুক্ত থাকে, and they tell us about the order or the place in which things happen or specify a cause or effect relationship between events. Connectives used in a complex sentence. Complex sentence একটা কানেক্টিভ ইউজ করতে। এক্সাম্পল, we eat food so that we can live. এখানে so that we can live এটা একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, and we eat এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। অর্থাৎ দুইটা ক্লোজ এবং একটা কানেক্টিভ বা কনজাংশনের সাহায্যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়েছে। আর সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে, আমরা যখন দুইটা সেন্টেন্স এই সাবঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ কানেক্টিভ দ্বারা যুক্ত করব তখনই হচ্ছে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি এখানে সুবিধার্থে
টাইম জাতীয় কানেক্টিভস হচ্ছে এগুলো, অর্থাৎ সময়ের সাথে সম্পৃক্ত এই কারণ আফটার, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, বিফোর, টিল, আনটিল, হোয়েন, হোয়াইল, এগুলো সময় সম্পর্কিত সাবঅর্ডিনেট কনজাংশন। অর্থাৎ সেন্টেন্সটা যখন টাইম ইন্ডিকেটিং করবে তখন আমরা এই কানেকশনগুলো বা এই কনজাংশনগুলো ব্যবহার করব। কারণ সম্পর্কিত, কজ বা রিজন, বিকজ, সিন্স, দ্যাট, অ্যাজ, এবং পারপাস উদ্দেশ্য সম্পর্কে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, এরকম ভাবে আমাদেরকে কন্ডিশন, কনসেশন সম্পর্কে এই যে সকল এগুলো আছে, এগুলো আমাদের কানেক্টর হিসেবে বাক্যে কাজ করবে। অর্থাৎ যখন আমরা 10 নং গ্রামার কানেক্টর করব তখন এই সবগুলোই বাক্যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে যার আইডিয়া বেশি, কানেক্টর গ্রামার করতে তার তত সুবিধা হবে বেশি। আমাদের আরো কিছু সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, কম্পারিজন, ম্যানার, প্লেস, অর্থাৎ হু, হুইচ, হুম, হুজ, দ্যাট, দেন, হাউ, অ্যাজ দো, অ্যাজ ইফ, হোয়ার, এগুলো দিয়ে যখন দুইটা সেন্টেন্স যুক্ত হয় সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এক কথায় বললে যখন দুইটা সেন্টেন্স এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো দ্বারা যুক্ত হবে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমাদের পরবর্তী হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। অর্থাৎ যখন দুইটা সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স উইথ অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। একাধিক সরল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন ডু অর ডাই, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে কি, কমপ্লেক্সও দুটো সেন্টেন্স থাকে, কম্পাউন্ডেও দুটো সেন্টেন্স থাকে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়। আমরা পূর্বের দেখেছি সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি কি, আর কম্পাউন্ড সেন্টেন্সটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। আমরা জানবো কোঅর্ডিনেটিং কনজাংশন কি। সাধারণত আমরা এমনও বলে থাকি যে সেন্টেন্স, দুইটা সেন্টেন্স যখন এন্ড বাট অর দ্বারা যুক্ত হয় সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। একদম সিম্পলেস্ট ওয়ে অফ ডেফিনিশন অফ কমপ্লেক্স সেন্টেন্স। বাট আমরা যদি কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে একটু ধারণা নিই, আমাদেরকে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে ফ্যান ভয়েস। অর্থাৎ একটা শব্দ, দুইটা বাক্য যখন ফ্যান ভয়েস, এই F for, A for and, M for not, B for but, O for or, Y for yet, so for so, S for so, S for so, এরকম যখন এই ফ্যান ভয়েস এই বিভিন্ন যে কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, যখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো বাক্য যুক্ত হবে তখনই সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের মনে রাখতে হবে ফ্যান ভয়েস এফেক্টিভ হয় এইগুলো দিয়ে। আবার অনেক সময় একটা সেমিকোলন ব্যবহার করে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। সেমিকোলন ইজ টু ইউজড when the two independent clause are related ideas. I am looking forward to our dinner tonight, semicolon. You are going to love dinner joining on the water. এটা অর্থাৎ সেমিকোলন ব্যবহার করেও আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স মনে রাখার সহজ উপায় হচ্ছে ফ্যান ভয়েস। দুইটা ক্লোজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন ফ্যান ভয়েস কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখনই হচ্ছে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের পরবর্তী হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। A compound complex sentence is made from two independent clause and one or more dependent clause. Two independent clause and one or more dependent clause. For example, although I like to go camping, I haven't had the time to go lately, and I haven't found anyone to go with. এটা একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও বলা হয়। এই বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লোজ রয়েছে। তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে গেলাম। অর্থাৎ কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যদি এক নজরে একটা গ্লান্স, এক নজরে আমরা দেখে নিই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার গুলো কি কি। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। আমি অবশ্যই পূর্বের ক্লাসে ক্লোজ সম্পর্কে আলোচনা করেছি। কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং একটা এবং তার অধিক ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং একটা অথবা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স
দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে এবং একের অধিক ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। তাহলে আমরা এখানে এক নজরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের ক্লোজ সম্পর্কে, অর্থাৎ যখন একটা ক্লোজ থাকবে, একটা ক্লোজ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, দুইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এক বা তার অধিক ক্লোজ থাকলে সেটা ডিপেন্ডেন্ট ক্লোজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, দুইটা ডিপেন্ডেন্ট ক্লোজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লোজ থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। যেমন সিম্পল আই লাইক গ্রামার, এটা একটা সিম্পল সেন্টেন্স। আই স্টাডি সেন্টেন্স স্ট্রাকচার বিকজ আই লাইক গ্রামার, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আই লাইক গ্রামার এন্ড আই ফাইন্ড ল্যাঙ্গুয়েজ ইন্টারেস্টিং, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। When I went to the store, my parents wanted me to pick up some milk, but I did not have enough money, এটা একটা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা এক নজরে কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের স্ট্রাকচার সম্পর্কে জেনে নিলাম। Thank you for joining with us. Stay home, stay well. Allah Hafiz.